এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো মুখ দিয়া যখন এরকম আন্দাজি কথাবার্তা বের হয় যে বন্যার বিভিন্ন ফাউন্ডেশনের শায়েখরা বন্যার জন্য দোয়া করে যে কবে বন্যা হবে, মানুষের টাকা দিবে, হায় দিয়ে তোফা দিবে, ওই টাকা দিয়ে নিজে চলবে, খাইবে, ফিরবে, অন্য কিছু না তো দামদামি করবে, এগুলো তার মুখ দিয়া কোনোভাবেই শোভা পায় না। আরেকটা বিষয় হচ্ছে মানুষের দিলের খবর, অন্তরের খবর তিনি কিভাবে জানে? বিভিন্ন সময় তো উনি কাফের বিভিন্ন ফতুয়া দিয়ে থাকে, সামান্য বিষয় লিয়া বিভিন্ন ফতুয়া দিয়ে থাকে। তাহলে মানুষের দিলের খবর, অন্তরের খবর যে তিনি বইলা দিল, তিনি তো জানেন না, তারপরে যে বইলা দিল এর ফতুয়া কি হবে? আর সারা বাংলাদেশের মধ্যে আসন্না ফাউন্ডেশনের দ্বারা যত মানুষ সহযোগিতা পাইছে, যত চারিদিক দিয়ে উনি কার্যক্রম, বিভিন্ন সংস্থা বা যেই কাজগুলা মানুষের অর্থনৈতিক দিক দিয়া মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, ড্রাইভিং বা বিভিন্ন মেকানিক্যাল কাজ, আবার বিভিন্ন মানে শ্রম, মানুষকে শ্রম দেওয়ার মতো যে কর্ম উনি তৈরি করেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের দেখান তো, তিনি বলুক তো যে এই লাইন ছাড়া সে কি করছে বা সেই মানুষের জন্য। মসজিদ মাদ্রাসা পড়ানোর জন্য বাংলাদেশে, মসজিদ মাদ্রাসায় খেদমত করার জন্য বাংলাদেশে আলেমের অভাব নেই, কিন্তু এই সকল কাজ করার জন্য সবাই পারে না, মন মানসিকতা প্রয়োজন আছে। তিনি যে এত মন্তব্য করলেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি জাতির জন্য কি করছেন? এই সকল বিভিন্ন বিষয় নিয়ে মাহফিলের শ্রোতাদের সামনে বলার দ্বারা কি হচ্ছে? আলেমদের দুর্নাম হচ্ছে আর নিজেদের বদনাম হচ্ছে, দাম কমতেছে। অন্যের সমালোচনা করা ছাড়া তিনি কি এমন ভালো কাজ করছে আমার মনে হয় জানা মতো নেই, খুবই কম আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ওনার অবদান আছে, তারপরেও ঐক্যের ক্ষেত্রে ওনার অবদান তেমন আমার মনে হয় না আছে। তারপরেও মাহফিলের মধ্যে এগুলো বলার দ্বারা কি ফায়দা হচ্ছে, কি লাভ হচ্ছে? ফিতনা সৃষ্টি করা ছাড়া। আর তিনি কি এমন ভালো কাজ করছে তার জাতির জন্য, এটা উপস্থাপনা করুক যে বিভিন্ন সময় মানুষদেরকে এই সাহায্য সহযোগিতা করছে। নিজে যে পরিমাণ খাওয়া পিন্দা, হেলিকপ্টারের ব্যাপারে যা কিছু বলা হয় যে রিক্সার মতো আমি চলাফেরা করি হেলিকপ্টারে, আরও তো বক্তারা আছে, আলেমরা আছে, এত নিজের গর্ব করে, অহংকার করে, নিজের এত বড় উপস্থাপনা করে, তো এরকম বাংলাদেশের মধ্যে খুবই কম আছে আলেম যারা এত নিজের গর্ব করে, অহংকার করে, নিজের বড় বানিয়ে কথা বলে।